আমরা আমাদের পড়াশোনার টাইম ম্যানেজ করতে গিয়ে একটু প্যারা খাই। মানে আমাদের কখন কোন বিষয়টা পড়া উচিত, কখন কতটুকু পড়া উচিত এই ব্যাপারটা মেইনটেইন করে আমাদের একটু প্যারা খাওয়া লাগে। সো এই ভিডিওতে আমি একটু তোমাদেরকে এই ব্যাপারে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। মেইনলি পড়াশোনার জন্য দিনে ২ টা সময় আমি প্রেফার করি। সেটা হচ্ছে নাম্বার 1 ভোরবেলা এবং নাম্বার 2 হচ্ছে রাতের বেলা। ভোরবেলার যে সময়টা তখন আমরা একটা লম্বা ঘুম দিয়ে একটা লম্বা বিশ্রামের পর আমরা পড়াশোনার জন্য তৈরি হই। তখন আমাদের ব্রেইনটা অনেক রিফ্রেশ থাকে, অনেক কুল থাকে। তখন ব্রেইনে আমাদের কোনো জ্যাম থাকে না, কোনো ঝামেলা থাকে না, কোনো টেনশন থাকে না। তো ওই সময় আমাদের মানে ভোরবেলায় এমন কিছু পড়া উচিত যেটা আমাদের একটু কঠিন ফিল হয়, যেটা আমাদের একটু ঝামেলা ফিল হয়, যেটা আমরা ভুলে যাই। সেটা হতে পারে যে জীববিজ্ঞানের যেই বৈজ্ঞানিক নামগুলো আছে, জীববিজ্ঞানের যে কঠিন এবং উদ্ভট শব্দগুলো আছে, জীববিজ্ঞানের যে কঠিন টপিকগুলো আছে, গণিতে যেই ফর্মুলাগুলো আছে, পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো আছে, রসায়ন বিজ্ঞানের যেই বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ এই টাইপের একটু ভুলে যাওয়া তথ্য বা ভুলে যাওয়া পড়া, কঠিন টপিক, এই টপিকগুলো এই পড়াগুলো আমাদের ভোরবেলা পড়া উচিত। এবং দ্বিতীয়ত ভোরবেলা পড়ার আরেকটা বিশেষ উপকারিতা হচ্ছে ভোরবেলা যেহেতু আমাদের ব্রেন সজীব থাকে, রিফ্রেশ থাকে, তখন আমাদের সমান হয়। তাই আমাদের ভোরবেলা পড়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যদি সকালে উঠে অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করতে পারি, মোটামুটি 4-5 ঘন্টার পড়াশোনা হয়ে যায়। এরপর দ্বিতীয় সময়টা হচ্ছে রাতের বেলার পড়াশোনা। রাতের বেলার পড়াশোনার ক্ষেত্রে দেখা যায় আমরা মোটামুটি সারাদিনে কাজকর্ম করে একটু ফ্রেশ হয়ে গিয়ে পড়তে বসি। সো তখন আমাদের ব্রেন সকালবেলার মতো এত প্রোডাক্টিভ থাকে না, এত রিফ্রেশ থাকে না। সেক্ষেত্রে আমি প্রেফার করি যে যখন আমরা রাতের বেলা পড়তে বসি আমরা লেখালেখির যে কাজটা সেটা হতে পারে কোনো একটা ম্যাথ প্র্যাকটিস করা, কোনো একটা রসায়নে কোনো একটা টপিকের লেখালেখির কাজ, অর্থাৎ যত লেখালেখির কাজ আছে আমরা সেটা রাতে করে ফেলতে পারি। পাশাপাশি যদি এমন হয় যে আমাদের লেখালেখির কাজ যথেষ্ট পরিমাণ নেই এবং আমাদের প্রোডাক্টিভ ফিল হয়, সেক্ষেত্রে আমরা চাইলে রাতে বসে আমাদের মুখস্থ করার কাজ বা অন্যান্য কঠিন যে টপিক বা কোনো শব্দ যদি পড়ার থাকে, কোনো তথ্য যদি রিভাইজ করার থাকে, সেটা আমরা চাইলে রাতেও পড়ে ফেলতে পারি। তবে সেটা আমাদের টোটালি মাইন্ডসেট বা প্রোডাক্টিভিটির উপর ডিপেন্ড করে। সো এই ছিল আজকের ভিডিও তোমাদের পড়াশোনার টাইম সংক্রান্ত।